তবে কি ফেঁসে যাচ্ছেন মাইটিভি জোর করে দখলে নেওয়া হয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু তথ্য আমরা জানতে পারছি। মাইটিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মাইটিভি তিনি জোর জবরদস্তি করে দখলে নিয়েছেন। এর জন্য তিনি ব্যবহার করেছেন তার ছেলেকে, এবং নানাজনে বিভিন্নভাবে আলোচনা সমালোচিত হচ্ছেন যে আজকের তৌহিদ আফ্রিদি এত বড় একটা ইউটিউবার হওয়ার পেছনে তার বাবার ভূমিকা এবং হাত রয়েছে। এবং সূত্রমতে জানা যাচ্ছে যে মায়াটিভির স্বত্বাধিকারিণী হিসাবে এক ভদ্র মহিলার, যার নাম বিলকিস জাহান। নানাজনে কথা হচ্ছে, নাসিরুদ্দিন সাথী একটা সময় মায়াটিভির আন্ডারে ভিডিও এডিটর হিসাবে কাজ করতেন বলে জানা যাচ্ছে। যখন বিলকিস জাহান, মায়াটিভির স্বত্বাধিকারিণী, তার স্বামীর চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি জমান, সেই সময়ে তার অনুপস্থিতিতে নাসিরুদ্দিন সাথী মাইটিভিকে তার নিজের করে নেওয়ার জন্যে বিভিন্ন জনে জবরদস্তি করতে শুরু করেন, এবং বর্তমান সরকারের মন্ত্রী, এমপি, আমলা থেকে শুরু করে নানা জনের কাছে গিয়ে মাইটিভিকে নিজের করে নেওয়ার জন্যে তিনি নানাভাবে চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে বর্তমানে সেটি মানুষের যে মাধ্যমে জনসম্মুখে খুবই আলোচিত হচ্ছে এবং সম্মুখে এসেছে যে মায়াটিভির আসলে প্রকৃত মালিক হচ্ছেন বিলকিস জাহান নামের এই ভদ্রমহিলা। কিন্তু মায়াটিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এতই প্রভাবশালী এবং ক্ষমতাশীল যে তার সাথে পেরে উঠতে না পারার কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তারপরেও তিনি চালিয়ে যাচ্ছেন তার নিজ সম্পত্তি মাইটিভিকে নিজের করে নেওয়ার জন্যে। একটা সময় শোনা যাচ্ছে যে বিলকিস জাহান ছিলেন আওয়ামী লীগের খুবই কাছের মানুষ, বর্তমানে রয়েছেন। কিন্তু তারপরেও তিনি নাকি এই নাসিরউদ্দিন সাথীর সাথে পেরে উঠতে পারছেন না। শোনা যাচ্ছে একটা সময় নাসিরউদ্দিন সাথী বিএনপির নমিনেশন নেওয়ার জন্য বরিশাল থেকে নানাভাবে চেষ্টা করেছেন, এবং বরিশালের কোনো এক বিএনপি সদস্য হিসেবে কাজ করেছেন। কিন্তু বর্তমানে তিনি কীভাবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে গেছেন, এই নিয়েও নানাজনে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু একজন আওয়ামী লীগ ভক্ত হিসেবে বিলকিস জাহান তারপরেও আওয়ামী লীগ সরকারের সময়ে আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন। তারপরে তিনি হারাচ্ছেন তার নিজ সম্পত্তি মায়াটিভিকে। তারপরে তিনি চেষ্টা করে যাচ্ছেন তার নিজ সম্পত্তি মায়াটিভিকে নিজের করে নেওয়ার জন্য। তবে বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হচ্ছে মায়াটিভির প্রকৃত আসল পরিচয় কে? মায়াটিভির মালিক কে? এই নিয়ে কি আদৌ কি আমাদের মধ্যে জল্পনা কল্পনা শেষ হবে? সেটি কমেন্টস করে জানিয়ে দিন, এবং এর পরবর্তী আপডেট জানার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন, কমেন্টস করে শেয়ার করুন, এবং আপনাদের মতামতগুলো জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো নিউজে আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে।